আসসালামু আলাইকুম দর্শক। নিউ মার্কেট গিয়েছিলাম শুক্রবার কেনাকাটা করার জন্য। কিন্তু কেনাকাটা করতে করতে এমুক সময়ে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরে ভাবলাম যে কিছু খাওয়া-দাওয়া তো করাই লাগে। তো অনেক খোঁজাখুঁজির পরে এই মামার দোকান পাইলাম। তো উনার দোকানের মুড়িটা দেখে মনে হচ্ছিল যে আশা করি ভালো হবে। তো যেইভাবে সেই কাজ ভাবলাম একটা মুড়ি নিয়ে নেই। তো মামার সাথে কথা বলতে, বলতে একটা মুড়ি নিলাম। তো উনার মুড়ি হচ্ছে ৳২০, ৳৫০ এরকম আরকি। তো আমি ৳২০ র মুড়িটাই নিলাম। মামা মুড়ি বানায় আর আমি ভিডিও করি। তো ভিডিও করার এক পর্যায়ে মামা বলতেছে যে, "কি ভিডিও করবেন মামা?" আমি বললাম, "না মামা, আপনার চেহারা দেখাচ্ছি না। শুধুমাত্র আপনার মুড়ি বানানোর ভিডিওটাই আমি শুধু নেব।" তো এই ভিডিও বানাতে, বানাতে আশেপাশের খাবারগুলোও দেখেন। অনেক মুখরোচক খাবার ছিল। তো সবকিছু মিলিয়ে ভাবলাম যে, যেহেতু ঝালমুড়ি নিলাম, তো ঝালমুড়িটা যদি খেয়ে ভালো লাগে তাহলে অন্যান্য জিনিসগুলোও খাবো। তো পরবর্তীতে ঝালমুড়িটা নিলাম। সত্যি কথা বলতে এই যে ঝালমুড়িটা দিল আমার হাতে, ১ম বাইট দেওয়ার পরে আমার আর মনে হলো না যে আমি আরেকটু কোনো কিছু খাবো। কারণ এইটা আমার স্বাদটা নষ্ট করে দিছে পুরা মুখের। এরকম ফালতু ঝালমুড়ি আমি আজ পর্যন্ত কখনো কোথাও খাইছি বলে মনে হয় না। তবুও আপনারা দেখতে পাচ্ছেন মুড়িটা দেখতে সুন্দর কিন্তু খেতে অতটা ভালো না। এরপরে ভাবলাম একটু ভাজাপোড়া খাই। তো ভাজাপোড়ার মধ্যে এখানে ছিল হচ্ছে পেঁয়াজু, তারপরে আলুর চপ, তারপর হচ্ছে মাশরুম, আবিজাবি অনেক কিছু ছিল। তো ভাবলাম যে এগুলোর মধ্যে টুকটাক কিছু খাই। তো একটা পাকোড়ার মতো একটা আইটেম ছিল। ওই পাকোড়া আইটেমটা আসলে আমি একটু টেস্ট করে দেখলাম। আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো মুড়িটা খেয়ে যত বেশি হতাশায় পড়ে গিয়েছিলাম, পাকোড়াটা খাওয়ার পর আর একটু শান্তি পেলাম। যাক, এট লিস্ট একটা আইটেম তো ভালো। আপনারা নিউ মার্কেট আসলে অবশ্যই খাবার দেখে শুনে খাবেন। সবার খাবার মজা হয় না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।